এই ৮ নামের মেয়েরা সবচেয়ে ভাগ্যবতী। এই ৮টি নামের মেয়েরা জন্মের পর বাবার এবং বিয়ের পর স্বামীর ভাগ্য বদলে দেয়। আমাদের হিন্দু শাস্ত্রে মেয়েদের দেবী লক্ষ্মীর রূপ বলা হয়, কিন্তু আপনারা কি জানেন জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী এমন কিছু বিশেষ নামের অধ্যক্ষ রয়েছে যেই নামের মেয়েরা শুধু নিজেদের ভাগ্য নিয়েই জন্মায় না, বরং তারা যাদের জীবনে যায় তাদের ভাগ্য পুরোপুরি বদলে দেয়। আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। আজ আমরা জানাবো সেই ৮টি ভাগ্যবান নামের অধ্যক্ষের সম্পর্কে। এই নামের মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন বাবার ব্যবসা বা চাকরিতে অভাবনীয় উন্নতি হয়, আর বিয়ের পর যখন তারা স্বামীর ঘরে পা রাখে তখন স্বামীর আটকে থাকা ভাগ্য যেন জাদুর মতন খুলে যায়, দারিদ্র দূর হয় এবং পরিবারে আসে সুখ ও সমৃদ্ধি। আপনার নাম কি এই তালিকায় আছে? বা আপনার স্ত্রীর, মেয়ে বা বোনের নাম? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিও শেষে আপনাদের জন্য একটি বিশেষ ঘোষণা রয়েছে। যারা নিজেদের জন্মছক বা কুণ্ডলী সম্পূর্ণ বিনামূল্যে বিচার করাতে চান তাদের জন্য থাকছে একটি সুবর্ণ সুযোগ। তাই এক মুহূর্ত স্কিপ না করে দেখতে থাকুন। মূল তালিকায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে নামের প্রথম অক্ষর কীভাবে ভাগ্য নির্ধারণ করে। প্রাচীন বৈদিক জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ব বা নিউমোলজির মতে মহাবিশ্বে সব কিছুই শক্তির কম্পন। আপনার নামের প্রথম অক্ষর যখন বারবার উচ্চারিত হয় তখন সেটি আপনার চারপাশে একটি নির্দিষ্ট শক্তির বলয় তৈরি করে। বিয়ের পর স্বামী বা স্ত্রীর শক্তির বলয় একত্রে হয়। স্ত্রীর নামের অক্ষরের পজিটিভ এনার্জি যদি শক্তিশালী হয় তবে তার স্বামীর নেগেটিভ এনার্জি বা বাস্তুদোষকে নিমেষে কেটে দিতে পারে। তাই তো কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে। চলুন এবার জেনে নিই সেই ৮টি জাদুকরী অক্ষর কী কী। তালিকায় প্রথমে রয়েছে এ বা অ বা আ অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মেয়েরা। জ্যোতিষশাস্ত্র মতে এই নামের মেয়েদের উপর সূর্যদেব এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এরা ছোটোবেলা থেকেই খুব দায়িত্বশীল হয়। এরা জন্মানোর পর থেকেই বাবার জীবনে আর্থিক উন্নতি শুরু হয়। বাবার কোনো আটকে থাকা কাজ থাকলে তা এদের জন্মের পর সহজে সফল হয়। বিয়ের পর এরা স্বামীর জন্য অত্যন্ত সৌভাগ্যবতী প্রমাণিত হয়। এ অক্ষরের মেয়েরা যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। স্বামীর দুঃখ সময়ে এরা শুধু পাশেই দাঁড়ায় না, বরং সঠিক পরামর্শ দিয়ে স্বামীকে সাফল্যের চূড়ায় নিয়ে যায়। এদের স্বামীরা বিয়ের পর খুব দ্রুত কেরিয়ারে প্রমোশন বা ব্যবসায় লাভ দেখতে পান। দ্বিতীয় অক্ষরটি কথা বলবো সেটি হলো এস বা দন্তেস্ব বা তালবেস্ব। এই নামে মেয়েরা অত্যন্ত পরিশ্রমী এবং বুদ্ধিমতী হয়। এদের মন খুব পরিষ্কার হয়। এরা বাবার চোখে মণি হয়। সংসারে এরা লক্ষ্মীর মতো থাকে। এদের উপস্থিতিতে বাড়িতে কোনো দিন অন্ন ও বস্ত্রের অভাব হয় না। বিয়ের পর এরা শ্বশুরবাড়ির পরিবেশ একাই বদলে দিতে পারে। এস নামে মেয়েরা স্বামীর জন্য লাকি চার্ম হিসাবে কাজ করে। দেখা যায় বিয়ের আগে স্বামী হয়তো অনেক চেষ্টা করেও সঞ্চয় করতে পারছিলেন না, কিন্তু এদের আগমনের পর থেকে স্বামীর ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে। এরা পরিবারকে এক সুতোয় বেঁধে রাখে, যা শ্বশুরবাড়ির উন্নতির প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তৃতীয় অক্ষরটি হলো পি বা প। এই নামে মেয়েরা স্বভাবগতভাবে খুব শান্ত, দয়ালু এবং আধ্যাত্মিক প্রকৃতির হয়। এদের মধ্যে প্রবল সহ্য শক্তি থাকে। এই নামের মেয়েরা বাবা মায়ের জন্য আক্ষরিক অর্থে আশীর্বাদ। এরা কখনোই বাবা মায়ের অবাধ্য হয় না এবং এদের জন্মের পর থেকেই পরিবারে একটা শান্তির পরিবেশ তৈরি হয়। পি অক্ষরের মেয়েরা বিয়ের পর স্বামীর জন্য রাজযোগ নিয়ে আসে। এরা মা অন্নপূর্ণার আশীর্বাদ ধন্য হয়। এরা স্বামীর প্রতিটি পদক্ষেপে ঢাল হয়ে দাঁড়ায়। এদের পবিত্র মনের প্রভাবে স্বামীর জীবনে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। 4 নম্বর এম বা ম অক্ষর দিয়ে শুরু নামের মেয়েরা। এই নামে মেয়েদের হৃদয় খুব বড় হয়। এরা অন্যদের সাহায্য করতে খুব ভালোবাসে।
এরা বাবার জন্য অত্যন্ত সৌভাগ্যবতী হয়। বলা হয় এম নামের মেয়েরা বাবার জীবনে যে আনন্দ নিয়ে আসে তা অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না। বিয়ের পর এই মেয়েরা স্বামীর ভাগ্য পুরোপুরি খুলে দেয়। এরা অত্যন্ত হিসেবি এবং গোছানো স্বভাবের হয়, যার ফলে স্বামীর রোজগার কখনো বিতা যায় না। স্বামীর যদি কোনো বড় স্বপ্ন থাকে, যেমন নিজের বাড়ি বা গাড়ি করা, তবে এই নামের মেয়েদের বিয়ে করার পর সেই স্বপ্ন খুব দ্রুত পূরণ হয়। এরা আক্ষরিক অর্থেই স্বামীর ঘরে গৃহলক্ষ্মী। পঞ্চম অক্ষরটি হলো আর বা র। এই নামের মেয়েরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং এনার্জেটিক হয়। এরা জীবনে হার মানতে শেখে না। এরা ছোটোবেলা থেকেই খুব মেধাবী হয়। বাবার নাম উজ্জ্বল করার ক্ষেত্রে এরা সবার থেকে এগিয়ে থাকে। এদের জন্মের পর বাবার সামাজিক সম্মান বৃদ্ধি পায়। আর নামের মেয়েদের বিবাহিত জীবনে প্রবেশের সাথে সাথেই স্বামীর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এরা স্বামীদের অত্যন্ত মোটিভেট করে। স্বামীর যদি কোনো কাজে বারবার বাধা আসতে থাকে, তবে এই মেয়েদের উপস্থিতিতে সেই বাধা কেটে যায়। এরা মা দুর্গার মতন শক্ত হাতে পরিবারে হাল ধরে এবং স্বামীকে সমাজে এক উচ্চ স্থানে পৌঁছে দেয়। ষষ্ঠ স্থানে রয়েছে কে বা ক দিয়ে শুরু নামের মেয়েরা। এই নামের মেয়েরা অত্যন্ত ভাগ্যবতী হয়। এদের মধ্যে সহজাত আকর্ষণ এবং মায়া থাকে। এরা বাবার বাড়ির জন্য অত্যন্ত শুভ। এরা যেখানে থাকে সেখানে পজিটিভ এনার্জি বিরাজ করে। বিয়ের পর এরা শ্বশুরবাড়ির সবার মন খুব দ্রুত জয় করে নেয়। স্বামীর কেরিয়ারে যদি কোনো বড় ধরনের পতন আসে, তবে এই মেয়েদের ভাগ্যর জোরে স্বামী আবার নিজের পায়ে ঘুরে দাঁড়াতে পারে। এরা স্বামীর জন্য এমন এক রক্ষা কবচ তৈরি করে যা ভেদ করে কোনো বিপদই আসতে পারে না। এদের স্বামীরা সমাজে সব মহলে সম্মান ও প্রতিপত্তি লাভ করেন। সপ্তম অক্ষরটি হলো এল। এই নামে মেয়েরা খুব বাস্তববাদী এবং পরিষ্কার মনের অধিকারী হয়। এরা জীবনে খুব ব্যালেন্স করে চলতে পারে। এরা বাবার ডান হাত হয়ে ওঠে। পরিবারে যে কোনো বড় সিদ্ধান্ত এদের মতামত খুব গুরুত্ব পায়। বিয়ের পর স্বামীর অর্থনৈতিক দিকটা এরা খুব সুন্দরভাবে সামলায়। এল অক্ষরের মেয়েরা স্বামীর জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। এরা কখনোই স্বামীর উপর অকারণে চাপ সৃষ্টি করে না, বরং স্বামীর স্বপ্ন পূরণের জন্য নিজেরাও পরিশ্রম করে। এদের স্বামীরা বিয়ের পর জীবনের স্থায়িত্ব এবং প্রচুর আর্থিক সাফল্য লাভ করেন। সব শেষে অষ্টম অক্ষরটি হলো টি বা ত। এই নামে মেয়েরা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সংস্কৃতি মনা হয়। এদের মধ্যে ধর্মকর্মের প্রতি বিশেষ টান থাকে। এরা বাবার বাড়িতে লক্ষ্মী স্বরূপ হয়। এরা খুব অল্পতেই খুশি থাকে এবং কখনো অতিরিক্ত জেদ করে না। বিয়ের পর এরা শ্বশুরবাড়িকে স্বর্গে পরিণত করে। টি নামের মেয়েরা স্বামীর জন্য অত্যন্ত লাকি। এরা প্রতিদিন পুজো অর্চনা এবং পজিটিভ চিন্তাভাবনার মাধ্যমে পরিবারের উপর থেকে যে কোনো অশুভ ছায়া দূর করে। স্বামীর জীবনে আসা যে কোনো আর্থিক বা শারীরিক সংকট এরা নিজেদের পুণ্যের জোরে কাটিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল সেই 8টি বিশেষ নামের অদ্যাক্ষর, যেই মেয়েরা বাবা এবং স্বামী উভয়ের জন্যই পরম সৌভাগ্য নিয়ে আসে। আপনাদের পরিচিত কারোর নাম কি এই তালিকায় ছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম, আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ রয়েছে। আপনারা যারা আপনাদের জীবনে চলা কোনো সমস্যার সমাধান খুঁজছেন বা জানতে চাইছেন আপনাদের রাশি অনুযায়ী কোন সময়টা আপনাদের জন্য শুভ, তারা আমার কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করিয়ে নিতে পারেন। এর জন্য আপনাদের যা করতে হবে তা খুব সহজ। এই ভিডিওতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। নিচে কমেন্ট বক্সে আপনাদের সম্পূর্ণ নাম ও জন্ম তারিখ লিখে কমেন্ট করুন।